হয়ে গেছে। প্রসবে অনেক কষ্ট হচ্ছে, আমি অনেক চেষ্টা করেছি। এখন তো ভগবানই ওদের রক্ষা করবে। না দেবী, কি হয়েছে? কি হয়েছে দেবী? আমি তো তোমাকে বিশ্বাস করি দেবী। ও বলেছে বাচ্চার মাথা ঘুরে গেছে। আমার স্ত্রী প্রসবে অনেক কষ্ট হচ্ছে। আমার স্ত্রী আর বাচ্চাকে তোমাকেই রক্ষা করতে হবে দেবী। দেবী, দুইজনকে রক্ষা করে দেবী। সাপ সাপ সাপ! শঙ্করদা, তোমার ঘরে সাপ এসেছে, ওকে মেরে ফেলো। এই সাপ কামড়ানোর জন্য আসেনি। কামড়ানোর জন্য আসেনি তো কিসের জন্য এসেছে? ওকে গিয়ে মারো। সাপকে দুধ দিয়ে যখন গ্রামের সব মেয়েরা সাপের পুজো করে, সেটা ভক্তি হলো। আর এটা ভয়, এটা হলো মানুষের বলহীনতা। এটা সাপ নয়, আমার স্ত্রী আর বাচ্চা রক্ষণকারী নাগ দেবী। এটা কেমন মহিমা? কি দিদি, আমি বলেছিলাম না যে উনি নাগ দেবী? প্রসবের এ দুঃসময়ে এসে আমার স্ত্রী আর বাচ্চা দুইজনকে রক্ষা করেছে। মা, নাগ দেবী, আমার স্ত্রী আর বাচ্চাকে তুমি রক্ষা করেছো। তুমি সত্যি দেবী মা। মানুষের দুঃসময়ে সাহায্য কারণে কামধেনু তুমি মা। তুমি তো আমাদের কুল দেবী মা, কুল দেবী, কুল দেবী তুমি। শঙ্কর বাবু, নাগগ্রহতে বাচ্চার জন্ম হয়েছে, আর সেটা জন্ম নক্ষত্র। সেই জন্য বাচ্চার নাম আপনি নাগেশ্বরী রাখুন, খুব ভালো হবে। নাগেশ্বরী? আমাদের মেয়ের নাম নাগেশ্বরী। মা নাগ দেবী, আমার মেয়ে রক্ষা করবে মা। ওম শক্তি, নাগ শক্তি। এক থালিতে খেয়ে এক বিছানায় শো। মনে হচ্ছে বিয়ে একজনকেই করবে। করে নেবো, তাতে ক্ষতি কি? করে নাও, করে নাও। তারপর বামা রুকমানি মতন রোজই ঝগড়া করবে। না না, সেরম কিছু হবে না। যেরকম দুধের সাথে জল মিশে যায়, এরকমই আমরা থাকবো, তাই না? হ্যাঁ, নাগেশ্বরী একদম ঠিক বলছে।
নিজ বোনের মতন তোদের ভালোবাসা। আজ তোমাদের মা জীবিত থাকলে কত খুশি হতো। এই সংসারে মানুষ যদি জীবনের সমস্যাকে বুঝতে না পারে, তাহলে নিজের আত্মজ্ঞান হারিয়ে জীবজন্তুর মতো মরবে, সেটা যে ভাবে তাকে মূর্খই বলা হয়। যে প্রাণী মানব শরীর ধারণ করেছে সে শ্রেষ্ঠ, এবং মানবতাকে সর্বসম্মান দেওয়া উচিত। তখনই জীবনকে সর্বভাবে পরিপূর্ণ বলা যাবে। এই কি মা, এত ছোট লাড্ডু বানিয়েছো, একটু বড় বানালে সবগুলো খেতাম না। তুই এত মোটা, সেই জন্যই তো বসে বসে বড় বড় লাড্ডু খাস। চুপচাপ খা। ছাড়ো ছাড়ো, তুমি নিজের কাজ করো। এত সেজেগুজে কার বিয়েতে যাচ্ছ? এমনি বাবা রাধার বাড়িতে কথা শুনতে যাচ্ছি। কথায় কথায় সেজেগুজে যেতে হয়? কথা তো ওদের বাড়িতে হচ্ছে, আমাদের বাড়িতে কি? আমরা কে, আমাদের লেভেল কি, ওদের জানার দরকার আছে? পাগলরাই তাই ভাবে। আচ্ছা, মোহন এখনো জাগেনি? ঘরে থাকলে তবেই তো আসবে না, রাত থেকে গড়েই আসেনি। তুই চুপ করে থাক, আমি বলছি। এমন কিছু নয়, মোহনের বন্ধুর বিয়ে, বিয়েতে গেছে, সন্ধ্যাবেলায় ফিরে আসবে। মা সেখানে খাবার পাবো কিনা জানি না। বিয়েতে চলো না, অনেক খাবার পাওয়া যাবে। মা চলো না প্রথমে মা। বেরো, তারপর কোথাও না কোথাও তো যাবো। জানি না কত দূর যেতে হবে। বাবা রাস্তায় খিদে পাবে, কলাটা নিয়ে যাই। নিয়ে যাও মা। হ্যাঁ, আসছি বাবা। এসো। হে ভগবান। হ্যাঁ, পুজোর জন্য কাপড় আর খাওয়া দাওয়ার জন্য কিছু জিনিস ঘরে পৌঁছে আমি পাঠিয়ে দেবো। শুনুন, আপনাকে একটা কথা বলার আছে। বলো কি? আমি মা হতে যাচ্ছি। তাহলে এক কাজ করো, আমি 2000 টাকা পাঠিয়ে দেবো, তুমি শহরে গিয়ে পরিষ্কার করে নাও। এ কি, আপনি বিয়ে করবেন বলে আমাকে কথা দিয়েছিলেন, এখন এগুলো কি বলছেন? এই, তুই তো এরকম বলছিস যেন তুই আমার স্ত্রী। তুই তো পয়সার জন্য এসব করিস না। যা বলছি তা কর, নতুবা তুই আর তোর পরিবারের কেউ এই পৃথিবীতে থাকতে পারবে না। নমস্কার মা। কেমন আছো শঙ্কর? এই এদিকে দে। শোনো, তুমি বাড়ির কাজ দেখো, যাও। ঠিক আছে। শঙ্কর, কাম কাজ কেমন চলছে? ভালোই চলছে মালিক। শোনো শঙ্কর, বলুন মালিক। এবছর ভগবানের কৃপায় ফসল ভালোই হয়েছে। হ্যাঁ, তাই বলছি, আসছে পুজোর জন্য আমাদের সকল কৃষককে নতুন কাপড় দেওয়ার ব্যবস্থা করে দাও। ঠিক আছে। অনেক পরিশ্রম করছেন, তাছাড়া প্রত্যেক বছরই কিছু না কিছু দিয়েই তো থাকি। হ্যাঁ, সেই জন্য ভাবছি এবছর এদের মজুরি দ্বিগুণ করে দেব। আপনার দয়া তো বেঁচে আছেন। না শঙ্কর, এটা ওদের পরিশ্রমের ফল। 500 একর জমি মালিকের বিবেচনা দেখছো, আমরা গরিবের কত খোঁজ খবর রাখেন ধর্মপ্রভু। পঞ্চায়েতেও ভালো মন্দ বিচার করেন। চুপ করো না, ছেলে যে কাজ করে সেই জন্য দান করেন। আরে চুপ করো, মালিক শুনলে কিছু হবে না, শঙ্কর শুনলে প্রাণে মেরে দেবে। মালিক, হ্যাঁ, ছোট মালিকের ব্যাপারে কেউ কিছু বললে আমার রক্ত গরম হয়ে যায় মালিক। মনে হয় তাদের গলা চেপে দিব। শঙ্কর, আমাদের সন্তান ভালো হলে ওরা কেন এরকম বলতো? মায়ের ভালোবাসা ওকে নষ্ট করে দিয়েছি। একমাত্র সন্তানকে একটু বেশি ভালোবাসি। আমি এবার ওর জন্য কি করতে পারি সেই সাধ্য আমার নেই। একটা কথা বলবো মালিক, একটা ভালো রাস্তা আছে, একটা ভালো সম্বন্ধ খুঁজে বিয়ে করিয়ে দিন, সব ঠিক হয়ে যাবে। হ্যাঁ, কি রে লক্ষ্মী, তোর বর বিয়ের কথাবার্তা বলতে গেছিল, এখনো ফেরেনি? বিয়ের কথা পাকা করতে গেছে তো। মা, বিয়েতে জরির শাড়ি নিশ্চয়ই চাইবে। তো শুধু একটাই মাত্র চিন্তা, মা বিয়েতে বরফি, রসগোল্লা, লাড্ডু সবকিছু দেশি ঘিতেই বানাতে হবে, ঠিক আছে? কি রে লক্ষ্মী, সব খাবার কি তুই খাবি? সুন্দরী, তুই নিজের মুখটা বন্ধ কর। উম, এই কি বাবা, 10 বছরে একটা বিয়ে করাও, প্রত্যেক বছর বিয়ে করালে আমি কত লাড্ডু খেতে পাবো, তাই না? চুপ করো, উল্টা সিধা কথা বলে আমার মাথা খারাপ করো না।
বাবা, আমাদের বৌদির সম্বন্ধে আমরা কথা বলছি, তুমি মাঝখান থেকে কথা বললো না। হ্যাঁ, পিপিলিকার পাখা উঠে মরণের তোরে। প্রথমে সেটা ভেবে দেখো ওকে কেউ মেয়ে দেয় কি না। গ্রামের লোকেদের কথা শুনে ছেলের বদনাম করা তোমার অভ্যাস দাঁড়িয়ে গেছে। এই বাড়ির বউ বনেদি বাড়ির মেয়ে আসবে। হ্যাঁ, সেটা খুবই অমূল্য সম্পদ। মা, আমার বরের অবস্থাটা দেখো। কি বাবা, তোমার এই অবস্থা কি করে হলো? ছেঁড়া চপ্পল, ফাটা জামা, এলোমেলো চুল আর ভাঙ্গা ছাতা। এসব কেন হয়েছে জানেন? আপনার ছেলের বিয়ের কথাবার্তা করে গিয়েছিলাম সেই জন্য। তার জন্যই তোমাকে এইরকম করে দিয়েছে? আরে এই অবস্থা ওখানকার লোকেরা নয়, ওদের বাড়িতে যে কুকুর আছে না সেই কুকুরগুলো এই অবস্থা করেছে। হ্যাঁ, যখনই গ্রামবাসীর সামনে আপনার ছেলের কথা বলি না তখন ওরা কি বলে। হ্যাঁ, কেন, ওরা কি বললো? বলুন না জামাই বাবু। বলো না, আমরা সবাই শুনবো। হ্যাঁ বাবা, ওরা শুনতে চান। আপনি একটু কান বন্ধ করবেন? এখানেই সংবাদ সমাপ্ত হলো। শুনেছেন না আবার শোনাবো? আমাদের মোহন এত প্রসিদ্ধ হলেন, উনার খবর খবরের কাগজ ছেড়ে টিভিতে আসছে। জানি না কি বলবো। প্রত্যেক বাড়িতে মেয়ের বিয়ে একটা সমস্যা, কিন্তু আমাদের ঘরে ছেলের বিয়ে নিয়ে সমস্যা হচ্ছে। এমন কিছু নয়, আমার ছেলের ব্যাপারে যে এত খরচা করেছি সেটা তো মেয়ের বাড়ির থেকে ওসুল করতে হবে। পণ আরে পণ নিয়ে কোনো মেয়ে এই বাড়িতে আসবে না শাশুমা। ঠিকই বলছে। ওর বিয়েতে তোমার স্ত্রী মিঠাই খাওয়ার জন্য বসে আছে, আর তোমার শালি কিভাবে যে সিঙ্গার করবে বুঝতেই পারছে না। ও তো এমনি বলছি। শোন, মোহনের বিয়ে এ জন্মে হবেই না, এই জন্মের মেয়েকে অন্য জন্মে বিয়ে করে নেবে। জানি না সেটাও সম্ভব হবে কিনা। হ্যাঁ, কিন্তু পরে চিন্তা করবে। এখন খাবার নিয়ে এসো, পেটে ইঁদুর দৌড়াচ্ছে। খাবার তাড়াতাড়ি নিয়ে এসো। আজকে কি স্পেশাল? এটা কি বিড়াল নিয়ে এসেছো? আমি কি রাক্ষস যে বিড়াল খাবো? আপনি বলেছিলেন না আপনার পেটে ইঁদুর দৌড়াচ্ছে, তার জন্য ইঁদুরগুলো মারার জন্য বিড়াল এনেছি। ভালো করেছো বিড়াল নিয়ে এসেছো। যদি খাবারের সঙ্গে ইঁদুর মারার ওষুধ মিশিয়ে দিতে তাহলে তো তোমার স্বামী সত্য নাশ হয়ে যেত। বাবা, কি হয়েছে মা? আজকে নাগজ্যোতি, আমরা সাপকে দুধ খাইয়ে আসছি। সর্বদা সুখী থাকো, সর্বদা সুখী থাকো। উঠো, যাও। এসো। নাগপঞ্চমী দিন প্রকট হবে আজ নাগদেবী, ইচ্ছে মতো বর চাইলে খুশ করে দে নাগদেবী। হাত জোড়ে চাইলে পরে তাই দেবী দেবী মা, করলে আরতি দেবী মায়ে হবে প্রসন্ন দেবী মা। নাগপঞ্চমী দিন প্রকট হবে আজ নাগদেবী। বলো মা নাগদেবী জয় জয় জয়, বলো মা নাগদেবী জয় জয় জয়। ছোলাক কোন সাজলে আর শিবের গলারে মালা, বিষ্ণুর তুমি সাজলে মাথার দুই শালা। কৃষ্ণকে রক্ষা করে জ্বলতে কে বাঁচালে, ভক্ত জনে তুই সদা কষ্টের সাথী হলে। যুগ মহিমা গায় নিয়ে তারে আরতি
নাগেশ্বরী এতদিন দুধ দিচ্ছেন, তবুও নাগদেবী তোরই দুধ নিচ্ছে। তুমি ওনার খুবই প্রিয়। হ্যাঁ, নাগদেবীর আশীর্বাদেই আমার জন্ম হয়েছিল। বাবা এরকমই বলছিল, এই জন্য আমার নাম নাগেশ্বরী রেখেছেন। ঠিক আছে, তাড়াতাড়ি পুজো শেষ করে ঘরে চলে আয়। হেই, তুমি হ্যাঁ, ছেড়ে দাও আমাকে। ছেড়ে দাও, ছেড়ে দাও, ছেড়ে দাও আমাকে। না, ছেড়ে দাও, ছেড়ে দাও, ছেড়ে দাও আমাকে। ছাড়ো, ছেড়ে দাও। বড় মালিক, আমার সর্বনাশ হয়ে শঙ্কর? গেছে, আমার সর্বনাশ হয়ে শঙ্কর, গেছে। উঠো, উঠো, বলো কি হয়েছে, বলো। আমার ঘরে গৌরী, গৌরীর কি হয়েছে? হাসি খুশি থাকতো, আমার ঘরে মারা গেছে মালিক। আমাকে একা ছেড়ে চলে গেছে মালিক। কি? গৌরী মারা গেছে? হ্যাঁ মালিক, আজ সকালে কুয়োতে ওর লাশ পাওয়া গেছে। আর কি বলবো মালিক, সকালে বেরিয়েছিল ঘরে, যখন রাত্রে ফিরে এনে সকালে খুঁজতে গিয়ে দেখে কুয়োতে মরে পড়ে আছে। কি হয়েছিল? আমি জানি মালিক কি হয়েছিল। তাহলে বলো না। উপযুক্ত মেয়ে রাত্রে বাইরে চলাফেরা করা উচিত নয়। ও বাইরে কোথাও বেরিয়েছিল আর ভূত চেপে ধরেছে, আর ভূত তাকে কুয়োতে ফেলে দিয়েছে। এই চুপ কর, এই রকম কিছু হয়নি। তাহলে কি হয়েছিল? রাত্রের অন্ধকারে কুয়ো দেখতে পায়নি আর তাতে পড়ে গেছে। শঙ্কর, কেঁদো না, গৌরী তো চলে গেছে। ছোট মেয়ের একটু খেয়াল রাখো। আমরা সবাইকে তো এই পৃথিবী থেকে একদিন না একদিন যেতেই হবে, কি আর করতে পারি। শান্ত হয়ে যাও, শান্ত হয়ে যাও। দেখো, যদি তুমি ভেঙে পড়ো তাহলে নাগেশ্বরীকে কে দেখবে? এসো, অন্ত্যেষ্টিক্রিয়ার ব্যবস্থা করি। আর গ্রামে গ্রামে ফিরতে হবে না, আমার চটিও ছিড়বে না। আমাদের মোহনের জন্য একটা ভালো সম্বন্ধ নিয়ে এসেছি। আশ্চর্য হবেন না, খুব ভালো সম্বন্ধ। মেয়েটা খুব সুন্দরী না? সে খাবার বানাতে জানে? চুলবুলি না সংস্কারী। পণ কত দেবে? পণ টন কিছু নেই, কিন্তু মেয়েটা খুবই গুণবতী। যখন শিয়াল আঙ্গুর পায় না, তখন শিয়াল বলে আঙ্গুর ফল টক। নিশ্চয়ই কোনো ভিখারিনীই হবে। আর কি করতে পারি শাশুমা? আমাদের মোহনকে এক ভিখারি মেয়ে দেবে, অন্য কেউ তার মেয়ে দেবেই না। হাজার মিথ্যে বলার পর ওকে কেউ তার মেয়ে দিতে রাজি হয়নি। এই ঘরে যে মেয়ে আসবে সে সহনশীল, তার মধ্যে সভ্যতা তার চেয়েও বেশি,
এই বাড়ির সবাইকে বোঝার ক্ষমতা থাকা উচিত, তার চেয়ে বেশি কিছু নয়। পণের কোনো দরকার নেই। কারেক্ট, এই জন্যই তো গুণবতী মেয়ে দেখে আসছি। এবার বলো কার মেয়ে? শঙ্করের মেয়ে নাগেশ্বরী। বাপ রে, যখন নাচতে জানে না তখন বলে উঠান বেকা, তাছাড়া আর কি? আমি তো আপনাকে বুঝাচ্ছিলাম। গিয়ে চকরের মেয়েই খুঁজে বের করলো। যদি এই সম্বন্ধ হয় তাহলে আমি একদম মরে যাব। মা, খাবার না পেলে আমি তো মরে যাব। তোমরা যদি সবাই মরে যাও, পাউডার লাগিয়ে কি করব? আমিও মরে যাব। আমি আগুন লাগিয়ে মরে যাব। পেট্রোল ঢেলে? না, কেরোসিন ছড়িয়ে। তোমরা মরো আর বেঁচে থাকো, আমার কোনো আপত্তি নেই। এই বিয়েতে আমার সম্মতি আছে। যদি কারোর কোনো অবজেকশন থাকে তাহলে এই বাড়ি থেকে বেরিয়ে যেতে পারো। সে গরিবের মেয়ে হলে কি হলো, অনেক সংস্কারী। কিন্তু জেনে শুনে তো আমরা এই মেয়েটার জীবন নষ্ট করছি না। না বাবা, ওই মেয়েটি মোহনের জীবনকে ঠিক করবে, আমি সত্যি বলছি। এসব ভগবানেরই কৃপা। মালিক, 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 আপনি এখানে? তুই আর ঠান্ডা জল নিয়ে আয়। হ্যাঁ, ঠিক আছে। মালিক বসুন, বসুন মালিক। হুম মালিক, জমিতে জল সেচেন করে দিয়েছি, নতুন বীজ রোপণ করে দিয়েছি। হুম এখন কলায় ফুল বেরিয়ে এসেছে। হুম এখন দুপুরে খাবার খেতে ঘুরে এসেছি। আমি তোমার কাছ থেকে এখানে 500 একর জমিনের হিসাব নিতে আসিনি। হ্যাঁ, এই নিন। দে। শঙ্কর, বলুন মালিক। একবার তুমি বলেছিলে না মোহনকে বিয়ে দিয়ে দাও, সব ঠিক হয়ে যাবে। আমি এখনো তাই বলছি মালিক, একবার ওনার বিয়ে করে দিন, সব ঠিক হয়ে যাবে। ঠিকই বলছো, আর সেই জন্যই তুমি আমাকে একটু সাহায্য করতে হবে। আপনি কি বলছেন মালিক? আপনি যা বলবেন তাই করব। সত্যি করবে? হ্যাঁ আচ্ছা, তাহলে প্রথমে এখানে বসো। মালিক। আরে তুমি বসো না। না মালিক। ওঠ, বস। হ্যাঁ শঙ্কর, আমার ছেলে আর ওর চালচলন সম্বন্ধে তো তুমি জানোই। ওর বিয়ের জন্য অনেক চেষ্টা করেছি কিন্তু সফল হয়নি। তার চালচলন দেখে কেউ নিজের মেয়েকে দিতে রাজি নয়। আর যদি এরকম হয় তাহলে ওর জীবন নষ্ট হয়ে যাবে। সেই জন্য বলুন মালিক, আমাকে কি করতে হবে? শঙ্কর, তোমার মেয়ে নাগেশ্বরীকে আমি আমার পুত্রবধূ করে নিতে চাই। মালিক। দেখো শঙ্কর, আমি আমার মনের কথা বলেছি। হ্যাঁ না তোমার হাতে। কেননা কোনো বাবাই নিজের মেয়ের জীবন নষ্ট হতে দেখতে কখনো চায় না। সেই জন্যে তুমি ভেবে চিন্তেই আমাকে বলবে। মালিক, আমার রক্তে আপনার লবণ মিশিয়ে আছে। আপনি যা বলবেন তাই করব মালিক। এই গরিবে মেয়েকে আপনার পুত্র বধূ করে ঘরে তুলছেন। এই বিয়ের প্রস্তাবে আমার সর্বসম্মতি আছে মালিক। ধন্যবাদ শঙ্কর। হে নাগদেবী, আমার বড় ঘরের ছেলে চাই, আমি কি কখনো এরম তোমার কাছে চেয়েছি? যেরম সব মেয়েরা চায় ওরকমই তো আমি তোমার কাছে ছেলে চেয়েছিলাম। ওই ছেলের সম্বন্ধে গ্রামের সবাই ভালো মন্দ বলছে। আমাকে একবার না জিজ্ঞেস করেও আমার বিয়ে ঠিক করে দিয়েছো। মা হারা মেয়ের এরম ছেলের সাথে বিয়ে করতে হচ্ছে। এখন সবকিছু তোমাকেই দেখতে হবে। আমাকে আশীর্বাদ দাও। পার্বতী, পার্বতী, কেন ডাকছেন? চাবির গুচ্ছাটা দাও তো। দাও না। কেন? কেন আবার কি?
তোমার বয়স হয়ে গেছে না, তাড়াতাড়ি ভুলে যাও তো। আমি এই ঘরের বড় মেয়ে না, সেই জন্যে ঘরের সব দায়িত্ব বাবা আমাকেই দিতে চান। তুই চুপ কর, আমি জানি তুই কেন নিচ্ছিস। সিন্ধুকে যা আছে সব তুই খেয়ে ফেলবি, তাতেও যদি না হয় চাবিটাও তুই খেয়ে নিবি। এইরকম আমি কিছু করব না, তুই খুব বড় মহারানী। যখনই দেখি মুখে কিছু না কিছু লাগাতেই থাকিস, যেন তুই মুখ সুন্দরী। বন্ধ কর, চাবিটা আমাকে দে। তোমাদের ঝগড়া শেষ হয়েছে না, এখনো বাকি আছে। চাবি এদিকে দাও, দাও। তোমাদের মধ্যে কেউ এই চাবিগুলো পাবে না। নাগেশ্বরী, আমাকে ডেকেছেন বাবা? হ্যাঁ মা, আজ থেকে বাড়ির সবকিছুই তোমাকে দেখতে হবে। এই চাবিগুলো তুমি রাখো। না বাবা, এটা মার কাছেই থাকতে দাও না। না মা, তোমার কাছেই রাখো। এটা আমি তোমাকে কেন দিচ্ছি এটা পরে জানা যাবে। নাও, নিয়ে নাও। মোহন, এখন পর্যন্ত যা হয়েছে সেটা ভুলে যাও। দেবীর মতন মেয়ে তোমার স্ত্রী হয়ে এসেছে মোহন, একটা নতুন জীবন শুরু করো। কিন্তু কখনো ওর চোখে জল আসতে দেবে না, নতুবা এই অশ্রুজল অভিশাপ হয়ে যাবে। হুম। এসে গেছো? কখন থেকে তোমার অপেক্ষা করছি। কি হয়েছে? বসে বসে বোর হয়ে গেলাম। বলো না কি হয়েছে। বিয়ের ঝামেলায় সব ভুলে গেছো। ব্যাপারটা বলো তো। গ্রামের নতুন মেয়ে এসেছে, নতুন মেয়ে কে সে? নাম চিত্রাঙ্গনী। এইখানে মন্দিরে ডান্স প্রোগ্রাম করতে এসেছে। ওকে দেখতে মন পাগল হয়ে গেছে। কথা করে এসেছি, যদি 1 মিনিট দেরি হয় অন্য পার্টি নিয়ে যাবে। এই এখানে ফুলসজ্জা রাতের প্রস্তুতি চলছে। আরে আমার শালা সাহেব, আজকের ফুল সজ্জা কাল করে নিও। আমার একটা কথা শোনো, নিজের ঘরের জিনিস চকলেটের মতো হয়, যখন ইচ্ছে তখন খেয়ে নিও। কিন্তু ও আইসক্রিম 1 মিনিট দেরি করলে আস্ত গলে যাবে। তুমি কি বলছো? আরে আইসক্রিম গলে যাবে। চলো চলো। হাই, এতগুলো মিষ্টি সব আমিই খাবো। সারা রাত গল্প টল্প করে এখন সূর্য উঠে গেছে, এখন ঘুমাচ্ছে। কি হলো মহলের রাজকুমারী, এখনো তোমার ঘুম পুরো হয়নি? মনে হচ্ছে বেড কফি খাওয়ার পরেই উঠবে। এই ওঠ। এই কি হলো, তোমরা এত চেঁচামেচি করছো কেন? ও তো রাত্রি থেকে অস্থির হয়ে আছে। যাও তোমরা। দেখো মা, আমার ছেলে বেশিরভাগ বন্ধুদের সঙ্গেই থাকে, কখন যায় কখন আসে কিচ্ছু যায় না। সকাল হয়ে গেছে মা, যদি তোমাকে কেউ দেখে নেয় ভালো লাগবে না, তুমি বাইরে এসো। হ্যাঁ, এই লক্ষ্মী, সকাল সকাল খেতে শুরু করে দিয়েছিস? দাঁত মেজে খা। জঙ্গলের বাঘিনী কখন দাঁত মাজে তুই কি জানিস? তুই তোর সাজতে থাক, আমি বসে খেতেই থাকবো। মা, তুমি তো শ্বশুরের কাছে চাবি পেয়ে খুব খুশি হয়েছো, তার থেকেও আমি বেশি খুশি হয়েছি। কেননা আমার উপর যে দায়িত্বটা ছিল, এখন সেই দায়িত্বটা তোর উপরে। তোর সব কাজ করতে হয়তো খুব অসুবিধা হবে। ওই দেখ ঝাঁটা, ওইটা নিয়ে পুরো উঠানটা পরিষ্কার কর। ওই দেখ কুয়া, জল নিয়ে ছেটাতে হবে। বাসনও মাজতে হবে, কাপড়ও কাচতে হবে। এই সব কাজ করে ভালো ঘরের বউয়ের মতন ভালো নাম করে নাও মা।
খিদে পেয়েছে। কি খাবে মা? দই বড়া খেতে ইচ্ছা করছে। গ্রাইন্ডার খারাপ হয়ে গেছে, ডাল কে বাটবে? আমি দই বড়া খাবোই খাবো। তাহলে তাহলে কি করব? নাগেশ্বরী, লক্ষ্মী দই বড়া খেতে চাইছে, তুমি গিয়ে তাড়াতাড়ি করে ডাল বেটে নাও। মা নাগেশ্বরী, এখনই আসছি বাবা, আগে জলটা খেয়ে নি। 10,000 টাকা নিয়ে এসো, খাদ আনতে হবে। আমাকে 10,000 টাকা দাও। বাবা শুধু 10,000 টাকা বের করতে বলেছেন। আমি বলছি না আমাকে দাও, দাও। বাবা যদি জানতে পারেন। সেটা আমি জানি না, তুমি আমার স্ত্রী সেটা তো জানো। মার কাছে চেয়ে নিয়ে এতক্ষণে দিয়ে দিতেন, তাড়াতাড়ি দাও। বাবাকে না জিজ্ঞেস করে আমি দেব না। দেবে কি দেবে না? এসব কি? বিয়ে পড়ে ভেবেছিলাম সব ঠিক হয়ে যাবে, কিন্তু এখানে দেখছি সব উল্টো হয়ে গেছে। যদি এরকম হয় এক এক পয়সার জন্য ভিক্ষা চাইতে হবে। এই, তুই কি জানিস আমি কত উদাস হয়ে বসে কেন, আছি? কি হয়েছে? যখনই চোখ বন্ধ করি তখন চিত্রার চেহারা আমার চোখে ভাসে। তাকে না দেখে আমি আর থাকতে পারছি না। আরে আরে, তাহলে তুমি কেন ভাবছো? আমি আছি তো, চিন্তা করো না, আমি ম্যানেজ করে নেব। হ্যাঁ, ডাইরেক্ট তাদের ঘরে চলে যাব। মেন মিটার ওখানে সুইচ অন করলে কাজ হয়ে যাবে। চিন্তা করো না, আমি নিয়ে যাব। ওর কুয়াতে আর জল তুলতে তুলতে দমই বেরিয়ে যাবে। হ্যাঁ, যখন আমি দই বড়া চেয়েছিলাম তখন ওই পাগলিটা বানিয়েই দেয়নি। চাকরের মেয়ে আমাদের উপরে রাজত্ব দেখাবে, আজ দেখাচ্ছি। বৌদি, কি হয়েছে? আমাকে স্নান করতে হবে, কলসিটাতে একটু জল ভরে দাও না। হ্যাঁ দিচ্ছি, তাড়াতাড়ি করো। কেন রে, এখনো তোর কলসি ভরেনি? ভরছি তো, কিন্তু কলসিটা তো ভরছে না। কি করবে আমি যেটা জানি না, আমাকে এখনই স্নান করতে হবে। 5 মিনিটের মধ্যে যদি কলসি না ভরে তাহলে আমার থেকে খারাপ আর কেউ হবে না। জানি না কোথা থেকে এসেছে। তোর বাচ্চার উপরে অত্যাচার হচ্ছে জেনে তুই আমাকে সাহায্য করতে চলে এলি নাগ দেবী। এ কি করছো মা? ভাতের ফ্যান মা, বেঁচে গেছে, পশুদেরকে দিয়ে দিচ্ছি, ওরা খেয়ে নেবে। এগুলো সব পশুকে দিয়ে দিলে তুমি কি খাবে মা? মা, বাবা, কেমন আছো মা? মা নেই মেয়ে, মা বাবা দুইজনের ভালোবাসা আমি দিয়েছি। তোকে দেখার খুব ইচ্ছা হচ্ছিল, আমি সব জেনে তোকে এই বাড়িতে বিয়ে দিয়েছি। আর তোকে আমি এইবারও জিজ্ঞেস করিনি। কিছুই হবে না বাবা, আমি তো ভালোই আছি। তুই তো সব সময় ভালোই থাকবি মা। আমি তো তোর বাবা না, মনে একটু ভয় থাকে। এই গরিব মেয়ে এই বাড়িতে এসেছে সেই জন্যে। ছোট মালিক ভালোভাবে দেখাশোনা করেন তো মা?
খুব ভালোই দেখাশোনা করেন। আর তোমার শাশুড়ি? উনিও আমাকে নিজের মেয়ের মতনই দেখেন। অনেক খুশি হয়েছি, অনেক খুশি হয়েছি, তোর কথা শুনে অনেক খুশি হয়েছি। তুই সারা জীবন সুখী থাকবি মা, সুখী থাকবি। আমি আসি, আমি আসি। একই বাবা, এই ঘরে নাগেশ্বরী কত কষ্ট করছে। এত কষ্ট পেয়েও বাবার সামনে এই বাড়ির সুনাম করছে। নাগেশ্বরীর আত্মা এত বড়, সেই জন্যই তো আর সহ্য করতে পারছি। কিচপিচ করে থাকা একটা সুন্দর পাখিকে সোনার পিঞ্জিরায় বন্ধ করে সম্ভবত আমরা ভুল করে ফেলেছি। এখন আর যাই হোক, ছেলে শান্ত হয়ে যাবে বলে আমরা এটাই করেছি, কিন্তু সে হলো না। ওর কপালটাই খারাপ। একদিকে চিত্রাঙ্গনী, অন্যদিকে চন্দাবাই, দুইজনে মিলে কি পরামর্শ করছে? 20 একর জমি হবে, তাতে একটা বড় বাড়ি হবে, চারিদিকে দেওয়াল হবে। তোমাকে কতবার বলেছি হোলির দিনে ভূমি পূজা হবে, রামনবমীর দিনে প্রতিষ্ঠা করব, দুর্গাপূজার সময় বাংলা হয়ে যাবে, দিওয়ালির দিনে গৃহপ্রবেশ করব। বলুন না, উনি তো বেকারই বকবক করতে থাকে। ঘর বানানো শুধু না, ঘর বসাতেও হয়। তাতে কি হয়েছে? যেটা করার আমি সেটা করে নেব। ওর জন্যই তো আমি অনেক কিছুই করব। আমার কথা কান খুলে শোনো, সোনা গয়না ছাড়া এই ঘরে আসবে না। মায়ের কথায় খারাপ ভেবো না, তুমি এসো চান করে নাও। এই রকম লোকের হাত পাও ভেঙে পুলিশে কমপ্লেন দিয়ে কাচারিতে পাঠাতে হবে। না কোর্টের দরকার, না কাচেরি দরকার রে। এই গ্রামে ভালো মন্দের জন্য, ছোট বড় সবার জন্য এই পঞ্চায়েতের মালিক যা বলেন সেটাই ন্যায় এবং ধর্ম। এটাই গ্রামের পরম্পরা। হ্যাঁ, পঞ্চায়েত থেকে যদি বিচার না পাওয়া যায় তাহলে কোর্ট কাছারি যেতে হয়। যেটা হয়েছে সেটা ভালো করে চিন্তা করে ঠান্ডা মাথায় ভাবলে গ্রামে কখনো কোনো অসুবিধা হবে না। আরে আপনি দাঁড়িয়ে কেন আছেন? যা হয়েছে বলুন। ওর কাছে খাওয়ার জন্য পয়সা নেই। একে দেখুন, ফুলের মতন আমার মেয়ে জোর করে তুলে নিয়ে যাচ্ছিল। আমি ধরতে গিয়েছিলাম, আমার উপর হাত তুললো। শ্রীমান, এবার তুমি কি বলতে চাও? উঠিয়ে নিয়ে যাওয়ার উদ্দেশ্য আমার ছিল না। আমি ওকে ভালোবাসি, আমি ওকে বিয়ে করতে প্রস্তুত, কিন্তু ওর মা বাবা খোলাখুলি ওকে পুড়িয়ে ফেলতে চান। বলেন আমরা আমার মেয়েকে প্রাণে মেরে দেব, কিন্তু তোমার সঙ্গে আমাদের মেয়ের কখনো বিয়ে দেব না। নিজে তো উপোস থাকে, বিয়ে করে আমার মেয়েকেও উপোস রাখতে চায়। প্রাণী মেরে দেবো আমি, জানিস না? এই তুই আবার এখানে মাঝখানে কেন বলছিস? ন্যায় করার জন্য বসে আছেন যে। শ্রীমান, বড়দের অনুমতি ছাড়া বিয়ের আগে কোনো মেয়েকে নিয়ে পালিয়ে যাওয়া ভুল নয়। ভুলের শাস্তিটা তো জানো। আমি তো ভালোবেসে বিয়ে করতে চাই, কিন্তু ছোট মালিকের দুষ্কর্ম তো সবাই জানেন। এই, কি বলছিস তুই? প্রাণে মেরে দেব? শঙ্কর, শ্রীমান, যেটা বলতে চাও আমাকে খোলাখুলি বলো। যে বিয়ে করতে চায় তাকে আপনি শাস্তি দিতে চান, আর আপনার ছেলে যে সারা গ্রামে অত্যাচার করে আসছে, কুমারী মেয়েদেরকে নিয়ে খেলছে, তার জন্য কোনো শাস্তি নেই। সে আপনার রক্ত, সে যা কিছু করতে পারে, আর আমরা করলে সেটা পাপ হয়। যে শাস্তি আমাকে দিতে চান সেটা আপনার ছেলেকে দিয়ে দেখুন। এই, ছোট মালিকের সম্বন্ধে যদি কিছু বলিস জিভ কেটে দেবো। শঙ্কর, ছেড়ে দাও ওকে, তুমি এখান থেকে যাও। ওর হাত খুলে দাও। এই বিয়ের জন্য যদি তুমি রাজি হও তাহলে শ্রীমানকে আমি 5 একর জমি দিচ্ছি। বিয়ের খরচা বাবদ আমি দেব। মা, এদিকে এসো, তুমি আসো। ওরা একে অপরকে ভালোবাসে, বিয়ের আয়োজন করো। কেউ সত্যি বলেছে, এই পৃথিবীতে ভালোবাসা হচ্ছে বেশি আর কিছু নেই। মোহন,
মানুষ থেকে মাথা উঁচু করে রেখে আছি আমরা। পঞ্চায়েতে বসে এতদিন থেকে মানুষের বিচার করে বসে আছি আমি। আজ পর্যন্ত কারোর সামনে আমাকে মাথা নত করে নিতে হয়নি, কিন্তু আজ ধ্যাৎ, ওই শয়তানের জন্য আমাকে মাথা নত করে নিতে হয়েছে। দাঁড়িয়ে যাও। কোথায় গিয়েছিলি? বন্ধুর বাড়ি থেকে আসছি। বন্ধুর বাড়ি থেকে আসছিস সেটা তুই বললে, অলি গলিতে চড়ে কাচ্ছিস সেটা পাড়ার লোকেরা বলছেন। পাড়ার লোকেরা তো বলবেই, তাতে আমি কি করব? হ্যাঁ, লোকেরা তো কথা বলবেই, তা বলে ছেলেকে কেন বল? চুপ করো, এর জন্য তুমিই দায়ী। ভুলের শাস্তি না দিয়ে তুমি তার পক্ষপাতী হচ্ছ। বিয়ে হয়ে গেলে শান্ত হয়ে যাবে ভেবে এই মেয়েকে বিয়ে দিয়েছি তোমার সাথে, কিন্তু কোনো লাভ হলো না। যা যা, এই বাড়ি থেকে বেরিয়ে যা। বাবা তাড়াতাড়ি কিছু করবে না, আমি ওকে বুঝাবো। তুমি কি বুঝাবে বাবা? স্বয়ং ভগবান সে এখানে বুঝালেও বুঝবে না। সেই জন্য অনেক ভেবে চিন্তে আমি সিদ্ধান্ত নিয়েছি। এই যা, বেরিয়ে যা, যা এখান থেকে। চলে যাব, আমার অংশ আমাকে দিয়ে দাও। কি বলছিস তুই? এই জমি জমা সম্পত্তি আপনার নয়, সেটা আমার ঠাকুরদা অর্জন করেছেন। কোনো না কোনো দিন আমি এই সম্পত্তির মালিক হব, আর সেই দিন আপনাকে বাড়ি থেকে তাড়িয়ে দেবো। শুনুন, কেন আপনি এসব কথা বলছেন? তুই চুপ কর, এসব তোর জন্যই হচ্ছে। আমার সম্বন্ধে যাচ্ছি তা বলে বাবা ছেলের মধ্যে ঝগড়া করাচ্ছিস। আপনি এসব কি করছেন? যাবার আগে চোখে বাড়ি থেকে বেরিয়ে চলে। শঙ্কর, শঙ্কর! তুই ওকে ছেড়ে মেরেই যাই গিয়া। যা, যা। ওনার প্যারালাইসিস হয়ে গেছে, শরীরের এক ভাগ অবশ হয়ে গেছে। সময় সময় ওষুধ দেবেন। কোনো অবস্থাতেই উনি যেন আতঙ্কিত না হন। হ্যাঁ, মোহন, আমি তোর কাছে হাত জুড়ছি। বাবা আর স্ত্রীর সঙ্গে অন্যায় করা ভালো নয় মোহন। আমি কি অন্যায় করেছি? যে অন্যায় করেছে তাকে বাড়ি থেকে বের করে দিয়েছি। বেশি কথা বললে আরেকটা বিয়ে করে নেবো। ছি, পশুর মতো কথা কেন বলছো? হেই, তোর জন্য এসব হচ্ছে। এখন কোথায় যাচ্ছিস? এই, তোকে যেতে দেবো না, যেতে দেবো না। এই বাড়িতে আছে কি? সব বাড়িতে যা আছে এখানেও তা আছে। এই, তোর স্ত্রী দেবী, স্ত্রীর কাছে যে সুখ পাওয়া যায় সেটা কোথাও পাবি না। কিন্তু বাইরের মেয়ে পয়সা নেওয়ার জন্য আকর্ষিত করে, বড় ঘরের ছেলেদেরকে নষ্ট করে দেয়। সুখে হোক আর দুঃখে হোক, স্বামীকে পরামর্শ মেনে স্বামীর চরণে যে জীবন ব্যতীত করে তাকে স্ত্রী বলে। কিন্তু বাইরের মেয়ে তোর সবকিছু কেড়ে নিয়ে তোকে নিঃস্ব করে একদম বাইরে ফেলে দেবে। সেই জন্য স্ত্রী স্ত্রী আর বাইরের মেয়ে বাইরের মেয়ে। আরে রে 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 রে। আমাকে এখনো বাচ্চা মনে করো যেন আমি কিছুই জানি না। আমাকে উপদেশ কেন দিচ্ছ? এটা উপদেশ নয়, জীবনের সত্যতা। শোনো, তোমার এই সত্যবাণী শোনার জন্য আমার কাছে সময় নেই। চিত্রা আমার জন্য অপেক্ষা করছে, আমি যাচ্ছি। হে, তোর বাবা বিছানায় শুয়ে আছেন আর তুই আমোদ প্রমোদে যাচ্ছিস। এই এইভাবে যে সুখ পাওয়া যায় সেটা তুমি কি জানবে? হ্যাঁ, ভেবেছিলাম সকালে বেরিয়ে পড়া সন্ধে ফিরে আসবে, কিন্তু ওর কোনো সন্দেহ আমি দেখছিই না। এই এই ধর 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 আমার বাচ্চাকে সাপে কামড়েছে। এটা তোমার কি নাই ভগবান? হে ভগবান, একটু আগেও হাসছিল ফেলছিল, কেন আমাকে একলা ফেলে চলে গেলি? তুই তো আমার একটা মাত্র মেয়ে ছিলি, তুই আমাকে ছেড়ে চলে গেলি। কেঁদো না দিদি, কি হয়েছে? আমার বাচ্চাকে সাপে কামড়ে দিচ্ছে বোন। আমরা তো সাপকে ভগবান মানি বোন, আমরা তো তার পূজা করি বোন। আজকে ওর দুধ আমাদের জন্য বিষ হয়ে গেছে বোন, যে আজকে আমার একমাত্র মেয়েকে শেষ করে দিয়েছে। এখন আমি বেঁচে থেকে কি করব? আমি এখন আমার নিজের জান দিয়ে দেবো। আমি আর বেঁচে থাকবো না, আর বেঁচে থাকবো না। তুমি কেঁদো না দিদি, দেবতারা কখনো মানুষের প্রাণ নেয় না। যেরকম মানুষের মধ্যে ভালো মন্দ হয়, ওই রকমই প্রাণী জাতির মধ্যেও হয়। জানি না কোন বিষাক্ত সাপ কামড়েছে।
আমার মেয়ে ভালো হয়ে গেছে, দেখো দেখো দেখো, আমার মেয়ে ভালো হয়ে গেছে। আমার মেয়ে ভালো হয়ে গেছে। নাগেশ্বরী, দেখো আমার মেয়ে ভালো হয়ে গেছে। আমি আবেগে এসে নাগ দেবীকে ভালো মন্দ বলে দিয়েছি, আমাকে ক্ষমা করো। মানুষরা যদিও দেবতাকে ভুলে যায়, কিন্তু দেবতা নিজের ভক্তকে কিভাবে রক্ষা করবেন এই বাচ্চাকে জীবন দান করে প্রমাণ করেছেন। মা মা, আমি বাজারে গিয়ে জরির শাড়ি কিনবো, আমাকে 10,000 টাকা দেবে মা? আমারও 10,000 টাকা চাই মা, কিছু সাজাগোজার জিনিস আর কাপড় কিনবো। তোমাদের জন্য আমি কোথা থেকে 20,000 টাকা নিয়ে আসবো? এই কি শাশুমা, এত বড় বাড়ির মালকিন হয়ে আপনাকে এক এক পয়সার জন্য নিজের বউর কাছে ভিক্ষা চাইতে হচ্ছে। তাহলে আমি কি করব? যেদিন থেকে চাবি ওর কাছে গেছে সেদিন থেকে তো আমি ভিখারি হয়ে গেছি। এখানে এসো শাশুমা, তোমার মির্গি হয়েছে এভাবে ড্রামা করো, বাকি সব আমি দেখে নিব। শুরু করো। মা, কি হয়েছে মা? কি হয়েছে শাশুমা? কি হয়েছে তোমাকে? শাশুমা, মা, কি হয়েছে তোমাকে শাশুমা? দেখো, কি হয়েছে শাশুমা? মায়ের এটা হঠাৎ করে কি হলো? শাশুমায়ের মির্গি হয়ে গেছে। হ্যাঁ, ওনার হাতে কোনো ধাতুর জিনিস দিতে হবে। ওই চাবিগুলো তাড়াতাড়ি ওনার হাতে দিয়ে দাও। কি ভাবছো? তাড়াতাড়ি দিয়ে দাও। এই চাবি তো ও দেরি হলে শাশুমা মরে যাবে, তাড়াতাড়ি দাও দাও। আরে দাও না। শাশুমা এই নাও। কি হয়েছিল আমার? কিচ্ছু হয় না শাশুমা, আপনার মির্গি হয়েছিল। এই চাবি গুচ্ছ আপনার জান বাঁচিয়েছে। হ্যাঁ হ্যাঁ, এই চাবিটা আমার থেকে দূরে চলে গেছিল বলেই আমার মির্গি রোগ ধরেছিল। এই চাবিটা আমিই রেখে নিচ্ছি হ্যাঁ, মা। বাবার কাছে জিজ্ঞেস করে দিয়ে দেবো মা। তুই কি বলবি? আমিই বলে চাবি নিয়ে নেব? ধীরে ধীরে শাশুমা। এসব কি গো? আমাদের থেকে কি বউ বড় হয়ে গেল? এক এক টাকার জন্য বউয়ের কাছে ভিক্ষা চাইতে হচ্ছে। চাবি আমাকে দিতে বলো। যদি মাকে না দিতে চাও তাহলে আমাকে দিয়ে দাও। তাহলে আমাকে দিয়ে দাও। ছেলেকে অপমান করে বাইরে তাড়িয়ে দিলে আর চাবির গুচ্ছা ওকে দিলে, এই জন্য তো তোমার এই অবস্থা। মা, আমার তো কপালই খারাপ। বাবা মোহন, শোন মোহন, তোর বিয়েতে আমি খুশি ছিলাম না। এখন তোর বাবার তো প্যারালাইসিস হয়েছে, সেই সুযোগে তোর বউ চাবি নিয়ে গেছে। তুই কিছু করে আমাকে চাবিটা দিয়ে দে। তোমার চাবির কি দরকার? যা হচ্ছে তা কি কম? জোর করে তার উপর কোনো অধিকার দেখাতে চাও? নাগেশ্বরী, মাকে তুমি কখনো চাবি দেবে না। হ্যাঁ, এসো। হে ভগবান, আমার ছেলেও আমার হাত থেকে চলে গেল। এখন আমি কি করব? যখন দেখি মা তোমার উপর অধিকার কাটাতে চায়, এই জমানায় শাশুড়ি বউকে সম্মান করতেই চায় না, সব সময় অন্যের দোষ বউয়ের ঘাড়ে চেপে দেয়। তুমিও তো অন্য কারুর মেয়ে। না এরকম কিছু নেই, মা আমার ভালো নজর রাখেন। হুম, দোষটা আসলে আমারই। যখন থেকে তুমি এই বাড়িতে এসেছো, তোমাকে আমি কষ্টই দিচ্ছি। আমাকে ক্ষমা করে দাও, আমার ভুল আমি স্বীকার করছি। শোনো, এবার তুমি আমার সঙ্গে আমার এক বন্ধুর বিয়েতে যাবে। তোমার জরিয়ালা শাড়ি পরে আর সব গয়না পরে তাড়াতাড়ি রেডি হয়ে যাও। আর বিয়ে বাড়িতে যে তোমাকে দেখবে বলবে স্বর্গের অপ্সরাকে নিয়ে এসেছে। যাও তাড়াতাড়ি রেডি হয়ে যাও, যাও।
কথা ছিল না, তো এখানে কেন এসেছো? আমি মিথ্যে বলে তোমাকে এখানে নিয়ে এসেছি। কিসের জন্য? কেন? চাবির গুছো হাতে পেয়ে মহারানী সেজে গেছে? না মাকে সম্মান করছিস না স্বামীকে সম্মান করছিস? এত স্পর্ধা হয়ে গেছে। সামান্য কথা নিয়ে বাবা বাবা বলে সমস্ত বাড়ির লোকের উপর অত্যাচার করছিস। তোর তো স্পর্ধা কি করে হলো? শুধু পুজো ঘরে আর মন্দিরে দেবতারা থাকেন না, সরল মনে যেখানেই দেখো ওইখানেই দেবতাকে দেখবে। উপদেশ দেবি না, প্রথমে সব গয়না খুলে দে। এই সোনা গয়না এগুলো কি সব আমার? আপনার থেকেই সব আমি পেয়েছি, আর আপনি চাইছেন আমি কেন দেব না? আমি খুশি হয়েই দেব। এই গয়নার সাথে এই কানের দুলগুলো নেবেন না? এটা তুমি কোথায় পেয়েছো? আমার বোন গৌরী যেদিন আত্মহত্যা করেছিল সেদিন এগুলো পড়েছিল। গৌরী? কে সেই গৌরী? এক মায়ের গর্ভে জন্ম না নিয়েও আমরা এক প্রাণ হয়েছিলাম, কিন্তু সে মরে গেছে। আপনার থেকে অপমানিত হয়ে যখন সে সহ্য করতে পারল না, তখন অসহায় হয়ে কুয়ে ঝাঁপ দিয়ে আত্মহত্যা করেছে। যে পাপীর জন্য আমার গৌরীর মৃত্যু হয়েছে, ওই পাপীকে খুঁজে বের করে আমি প্রতিশোধ নিতে চেয়েছিলাম, কিন্তু ভগবান আমারই পরীক্ষা নিচ্ছেন। মঙ্গলসূত্র পরে যেদিন আমি আপনার ঘরে পৌঁছেছি, ওই রাতে আপনার ঘরে এটা পেয়েছি, যার উপর আমি গৌরীর প্রতিশোধ নিতে চেয়েছিলাম। ওই পাপেরই আমি স্ত্রী হয়ে গেলাম। একদিকে আমার প্রতিশোধ আর অন্যদিকে আমার বন্ধন। যে কোনো স্ত্রী নিজের স্বামীকে দেবতা মনে করে সবকিছু মেনে নেয়, কিন্তু একটা অপরাধীকে কখনো ক্ষমা করতে পারবে না। আমার গৌরীতে কখনো ফিরে আসবে না, কিন্তু আমার বোনের আত্মার শান্তির জন্য নিজের বাবার সামনে, এই গ্রামের লোকের সামনে নিজের পাপ স্বীকার করে পাপের প্রায়শ্চিত্ত করে নাও। কলিযুগের পতিব্রতা নাগেশ্বরী, পুরনো যুগে সতী সাবিত্রী মেয়েরা নিজের স্বামীর প্রাণ বাঁচানোর জন্য যমরাজের সঙ্গে টক্কর নিতেন, সেসব শুনে খুশি হতাম। কিন্তু কলিযুগের এই সতী নাগেশ্বরী স্বামীকে বিচারের কাঠগড়ায় দাঁড় করিয়ে তাকে দণ্ডিত করতে চায়, সেটা এই যুগে হবে না। প্রথমে সব গয়না আমাকে দিয়ে দিই, তাড়াতাড়ি দিয়ে, তাড়াতাড়ি দিয়ে। যতক্ষণ পাপ স্বীকার না করবে ততক্ষণ আমি দেব না। দেবে কি দেবে না? আমি মরে যাব, কিন্তু দেব না। তাহলে তোকে মেরেই আমি নিয়ে নেব। সত্যতা জানার পর তুই বেঁচেই আর কি করবি? সেই জন্য আজই তোকে আমি জ্যান্ত কবর দিয়ে দেবো।
তৈরি হসনি? জামাই আসার সময় হয়ে গেল, তাড়াতাড়ি তৈরি হয়ে আয়। আজ তো সুন্দরতা দেখে জামাইজি খুশিতে আত্মহারা হয়ে যাবে, তাড়াতাড়ি তৈরি হয়ে যা। হ্যাঁ, তৈরি হয়ে আসছি। মা 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 মা, সাপ! কি হয়েছে? কি হয়েছে? কি হয়েছে? তুই পাগল হয়েছিস নাকি? এগুলো গয়না রাখা আছে, তুই সাপ দেখছিস? সত্যি সত্যি সাপ? চলো 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 চলো। আরে জলদি আরে চলো চলো চলো, সাপ সাপ নেই আমাদের এই গ্রামেরও দরকার নেই, বিশেষজ্ঞ জমিও চাই না, বাড়িও চাই না, কিচ্ছু চাই না। চলো 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 চলো। কেন? এটাই ভাবছো নাকি আমি মরে গেছি? আমি কখনো মরবো না। কে তুমি? তুমি যে হত্যা করেছো তার সাক্ষী। যেই হাতে মঙ্গলসূত্র পরিয়েছিলে সেই হাতে নিজের স্ত্রীকে হত্যা করার জন্য তোমার মন কি করে সায় দিল? এক পাপীর জীবনে না সুখ থাকবে না শান্তি থাকবে। যতক্ষণ না তুমি তোমার পাপ স্বীকার করবে ততক্ষণ আমি তোমাকে শান্তি দেব না। খাবার খেতে এসো। বাবা, আপনিও খাবার খেতে চলুন। উঠুন। কি রে, দেখছিস না প্যারালাইসিস হয়ে গেছে? তুই খাবার জন্য রাখছিস? তুই তো এমন করে বলছিস যেন তুই কোনো জাদুটো না জানিস। আমার হাত ঠিক হয়ে গেছে, আমার পা ঠিক হয়ে গেছে। পার্বতী, দেখো দেখো আমার হাত পা সব ঠিক হয়ে গেছে। পার্বতী, ঠিক হয়ে গেছে না তুমি? আমি ভালো হয়ে গেছি। আছে। ভগবানের কৃপায় আমি ভালো হয়ে গেছি। কি রে, সকাল সকাল উঠে পুজো করতে বসে গেছিস? ঘরের কাজ কে করবে? তুই এমন ভাবে দেখছিস কেন? মায়ের কথা শুনতে পাসনি? এই উঠে সব কাজ কর। ও এমনি শুনবে না, চল তো। এই চল, ওঠ, 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 ওঠ। কি খেয়ে বসে আছে? নড়ানো যাচ্ছে না ওকে। ওঠ, ওঠ, ওঠাও মা, ওঠ, ওঠ, কি হলো? জোর করে ওঠাও, শক্তি নেই নাকি? মা, ওহো, ব্যথা লাগেনি তো? আমার হাত ধরে ওঠো, আস্তে আস্তে। ব্যথা লাগেনি তো? এই তুই চুপ কর। বাপরে,
সব কাজ আমি করব? না 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 না, তোমাকে কিছু করতে হবে না, সবকিছু আমরাই করব। না না না, চল 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 চল, আমরাই করব সবকিছু। আরে বাবা, আমার তো পুরো শরীর হাত পা ব্যথা করছে। কোমরে ব্যথা, ওরে বাপরে। বাবা। এই হাত ছাড়, আমারও কোমরে খুব ব্যথা করছে। আচ্ছা, আমরা কেন সারা কাজ করতে গেলাম? হ্যাঁ, কেন করেছি? কেন করেছি? কেন করেছো সেটা তো আমি জানি না, কিন্তু আমার ভালোই লাগছে। মনে হচ্ছে আমাদের ভালো দিন ফিরে আসছে। আরে বাবা, ভালো লোকের রক্ষা করার জন্য, দুষ্ট লোকের বিনাশ করার জন্য, ধর্ম পুনঃস্থাপনের জন্য প্রত্যেক যুগে আমি অবতার রূপে আসি। যারা খারাপ কাজ করে, মানব বিরোধী, যারা দুষ্টতার জন্য জ্ঞানহীন হয়ে যায়, যারা রাক্ষসের প্রভাবে প্রভাবিত হয়ে সেই চরিত্র অবলম্বন করে, আমি তাদেরকে নাশ করি। নিজের শ্বশুরের কাছে আসনে বসে বেদ শাস্ত্র পড়াচ্ছে, বড় এসছে একেবারে। বাবা আমাদেরকে খারাপ বানিয়ে ওকে মাথায় নিয়ে বসে আছে। সব চর্বি গলবে, লঙ্কা নুন কেন দিয়ে দে। মা? কেন আবার কি? ও যে খাবারগুলো বানিয়েছে ওতে সব নুন আর লঙ্কা দিয়ে দে। যখন তোর বাবা এই খাবারগুলো খাবে তখন ওর দিদিমা মনে এসে যাবে। মা, নুন লঙ্কা ঢালার আগে একটু খাবার এই প্লেটে ঢেলে আমার জন্য দাও সবসময় না। তোর খাবার চিন্তা পড়ে আছিস, তাড়াতাড়ি গিয়ে নুন লঙ্কা নিয়ে আয়। মা, সব মিশিয়ে দিয়েছো? মা নাগেশ্বরী, তুমিও খাবার খেয়ে নাও। মনে হচ্ছে আজকে ভূমিকম্প আসবে। কেন? কিছুই নয়, আজকে শাশুমা নাগেশ্বরীকে এসো বসো খেয়ে নাও এইভাবে ভালোবাসা দেখাচ্ছেন। হ্যাঁ নাগেশ্বরী, তুমি নিজের হাতে যে খাবার বানাও সেটা খুব সুস্বাদু হয়। বেগুনি টেস্টি, খুব টেস্টি, খুবই টেস্টি। আহা হা হা। মা, এত নুন লঙ্কা মেশানোর পরেও কেমন করে বলছে খুব স্বাদ আছে। মা, এরা মানুষ না জানোয়ার। চুপচাপ থাকো। তোমরা তিনজনের কি হয়েছে? গান্ধীজি 3 বানরের মতো চুপচাপ বসে আছো। খাবার সামনে রেখে বসে থাকতে নেই, খাও, খাও না। আমি তো নাগেশ্বরীকে জ্যান্ত কবর দিয়ে এসেছি, জীবিত কি করে হলো? ও নাগেশ্বরী না অন্য কেউ দেখছি।
নাগেশ্বরীকে এখানে খবর দিয়েছিলাম, দেখতে হবে। পুরো খোঁড়ার আগে কেন চলে এলে? কি? কবর। আমি কিছু জানি না। একদিন জেনে যাবে, এখন শুয়ে পড়ো। নাগেশ্বরী, আজকে নাগপঞ্চমী, নাগদেবীকে দুধ খাওয়াবে না? ও সাপের করতে দুধ ঢালতে গেল কিনা? বাবা, নাগেশ্বরীর চেহারায় কি আপনি দেবী ভাব দেখছেন না? হ্যাঁ বাবা, আমার তো মনে হচ্ছে স্বয়ং নাগদেবী আমাদের ঘরে বউ সেজে আছেন। ঠিকই বলছেন, নতুবা ডাক্তার এবং ঔষধে ভালো না হওয়া রোগগুলি নাগেশ্বরী হাত লাগাতেই ঠিক হয়ে গেল, তার মানে তার মধ্যে নিশ্চয়ই কোনো শক্তি আছে। আজ নাগপঞ্চমীর দিন পুজো না করেই সে ঘরে বসে আছে মহারানী সেজে। আরে মহারানী আমাদের উপরে কাজকর্ম চাপিয়ে দিয়ে নিজে চুপচাপ বসে আছে। আমি ওকে দেখলে পরে আমাকে হা করে দেখতে থাকে ডাইনির মতন। দেখো দেখো, ওর চেহারার মধ্যে দেবীমা প্রতিফলিত হচ্ছেন। একবার হাত তুলে প্রণাম করলে তোমাদের পাপ সব ধুয়ে যাবে। আহা, কি বলছো তুমি? খালি প্রণাম করলে হবে না, শুধু প্রণাম করলে হবে না, আরতিও করতে হবে। এই ডাইনি, আহ, আহ, আমার হাত, আহা, আমার হাত, আমার হাত, আহা। মা, কি হয়েছে মা? কি হয়েছে? মা, মা। আমি তো কিছু করিনি, সব তো এই করেছে। এ তো ডাইনি, এ সর্বনাশ হোক। হ্যাঁ? আমার মেয়ের কি হলো? আমার মেয়ে সর্বনাশ হয়ে গেল। হে ভগবান, ওকে তো- আমার মেয়েকে তুই বাঁচাও। কিছু বলবি না, কিছু বললে তোর মুখ আটকে যাবে আর তুই কিছু খেতে পারবি না। যেমন কর্ম ফল তেমনই হবে। সব একাতে আমাকে কাজ করতে হচ্ছে, আমার তো কপালই খারাপ হয়ে গেছে।
এক বোবা হয়ে বসে গেল আর এক লুলি হয়ে বসে গেল। এখন এই বাড়ির সব কাজ আমাকেই করতে হবে। এই দুই হাতে আমি কত খাবার খেতাম, এত সব কাজ আমি এই দুই হাতে কি করে করব? মা, আমার কপালটাই তো খারাপ মা। যেমন তেমন লোকের সঙ্গে বিয়ে করিয়ে এখন সবকিছু আমার মাথায় চাড়িয়ে দিয়েছো। এখন আমার অবস্থা চাকরের থেকেও অদম হয়ে গেছে, কাজ করিয়ে করিয়ে। আরে তুই তো একটু চুপ এই কর। শাশুমা ভয় পাবেন না, আমি 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 আছি। সে কোথায় আছে? এই বুবা কি বলছে? আরে ও তো ভিতরে পূজা করছে তাই বলছে। এবার এটা ওর শেষ পুজো হবে, তারপর তার ফটোতে মালা পরিয়ে আমি তার রোজ পুজো করব। এ তুই কি বলছিস মোহন? শাশুমা বিষ কি করবে এটা দিয়ে? খাওয়ার সঙ্গে একে মিশে খেতে হবে, শরীর ভালো হয়ে যাবে। যদি মরে যাই? বাপরে 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 বৌদি, কি প্রশ্ন করছেন? নিন শাশুমা। মন্দিরের প্রসাদগুলোকে খাইয়ে দিও, তারপর সবকিছুই শেষ হয়ে যাবে। হ্যাঁ শাশুমা, এখন তো আমার ভালো কথা বলে স্ত্রী বুবা হয়ে গেছে। দেখুন আপনার হাত মুচকে গেছে, জানি না আর কি কি হবে। ওকে না মারে আমাদেরকে মেরে হ্যাঁ ফেলবে। শাশুমা, তাড়াতাড়ি নিয়ে নাও নিয়ে নাও নিয়ে নাও। হুম। মা নাগেশ্বরী, বদ্রীনাথের মন্দিরে পঞ্চামৃত অভিষেক করিয়েছিলাম। ওই দেবতার কৃপায় আমি তাড়াতাড়ি ঠাকুমা হব। পঞ্চামৃত গ্রহণ করো মা। আমি আসছি মা, খেয়ে নাও। মা, মৃতদেহটা বের করতে করতে বিকেল হয়ে যাবে, ততক্ষণ আমি খালি পেটে থাকতে পারবো না। তার জন্য এখন সবাই খেয়ে নি। ঠিক বলছিস, ও মরলে পরে আমরা কেন না খেয়ে থাকবো? লোক আসলে আমরা আর খেতে পারবো না। হ্যাঁ, তাড়াতাড়ি খেতে দে। তোর এই কথা শুনে তো আমার মাথা খারাপ হয়ে, চুপচাপ বসে খা। তোর এই ব্যাবা শুনে কান খারাপ হয়ে গেছে। সব কিছু কি তুই খেয়ে নিবি? আমাকেও কিছু খাওয়া। ঠিক আছে, তুমিও খাও। একটু একটু করে খাওয়া। খাওয়া খাওয়া। চলে গেছে, মনে হচ্ছে বিষটা কাজ করেছে। এখন তো 29টি ক্রিয়া কাজ করতে হবে। এবার সবাইকে কাঁদতে হবে। হ্যাঁ ঠিক বলছেন। 1 2 3। আমাদেরকে ছেড়ে চলে গেল। কি হয়েছে, সবাই কাঁদছো কেন? কি ব্যাপার, কাঁদছো কেন? কি হয়েছে, তো কাঁদছো কেন? কেউ মরে গেছে নাকি? রাত্রেও বেচারি ভালোই ছিল, রাত্রে খাবার খেয়েছে, ভালোই তো ছিল। যখন সকালে ওঠেনি তখন দেখছি। জানি না কি পুণ্য করেছে যে ঘুমের ঘরেই স্বর্গে চলে গেল। আরে বাপ রে, কিছু বলে তো কাঁদো। তুই বোবা হয়ে গেছিস না? এটা তো খুব খারাপ হয়ে গেল বাবা। কে মরে গেল বলছো না কেন? শরীর মরে গেছে। আর যে
জেনে শুনে আমাকে জিজ্ঞাসা করছো কে মরে গেছে? নাগেশ্বরী মরে গেছে? এ বাবা, এরা পাগল হয়ে গেছে নাকি? হ্যাঁ বাবা, মনে হচ্ছে শাশুমায়ের হাতের সঙ্গে না, মাথাটা না, গেছে। আমি নিজের চোখে দেখে আসলাম এখনই আমার মরে গেছে। তোমরা তোমাদের চোখেই দেখেছো? তাহলে ওই চোখ দিয়ে ওইখানে দেখো। নাগেশ্বরীকে আমি ছেলের বউ করে বাড়িতে নিয়ে এসেছি সেই জন্য রেগে আছো না? সামাজিক দিক দিয়ে সে আমাদের সমসাময়িক নয়, এই জন্যই তোমরা সবাই এরকম ভাবছো। বিয়ের আগেও শঙ্করের মেয়ে ছিল, কিন্তু সে এখন এই পরিবারের বউ। ওকে নিয়ে তামসা করা ঠিক হবে না। মন ভালো থাকলে সবকিছুই ভালো থাকে বাবা। এইসব করে একজনের হাত একজনের মুখ বন্ধ হয়ে গেছে। ওরা সব নিজেরা নিজেরাই ভাববে, আমি সব ঠিক করে দিচ্ছি। আরে মা, তোমার তো হাত ঠিক হয়ে গেছে। আরে তুই তো বলতে পারছিস। কি হয়েছে? বিষকে আমি নিজের গলা থেকে নিচে নামতে দিইনি। ভগবান শ্রীকৃষ্ণ সহায় ছিলেন। ওরে বাবা, ও সাধারণ মেয়ে ছেলে নয়, নিশ্চয়ই ওর মধ্যে কোনো দেবীর শক্তি হ্যাঁ আছে। মা, যখন ও তোমাকে ছুঁয়েছিল তোমার হাতটা মুড়ে গেছিল আর দিদি বোবা হয়ে গেছে। এটা কোনো সাধারণ কথা হ্যাঁ মা, নয়। আমারও ভীষণ ভয় করছে। আজকেই আমি এই বাড়ি ছেড়ে চলে যাব। তাছাড়া কোনো উপায় নেই। শোন লক্ষ্মী, তুইও তো স্বামীকে নিয়ে কোথাও চলে যা। কেন রে, ও আমাকে মেরে ফেলবে আর তোরা সবাই ঘর ছেড়ে চলে যেতে চাইছিস? এই মোহন, তুই এত চুপচাপ কেন রে? তাড়াতাড়ি কিছু করতে গেলে এমনিই হয়। সেই জন্য রামপ্রসাদকে কোথাও পাঠিয়েছি। সে দেবী না ডাইনি সেটা জানার জন্য একটা তান্ত্রিকের কাছে গেছে। আরতি নাও রামপ্রসাদ। আমার নাম এই ত্রিকাল সব জানে। তোমার বাড়িতে দুষ্ট আত্মা ঢুকেছে, সেই জন্য আমার কাছে এসেছো। হ্যাঁ স্বামীজি, হ্যাঁ। সেটা হলো তান্ত্রিক শক্তি। তোমাদের পরিবারকে সর্বনাশ করার জন্য ঘরে ঢুকেছে। যে কোনো ভাবে তাকে বের করতে হবে স্বামীজি। এই দরজায় যে আসে তাকে রক্ষা করা ত্রিকালের কর্তব্য। স্বামীজি, আপনার উপকার কখনো ভুলবো না। আসছি। বাপরে বাপরে বাপ মোহন, ওই তান্ত্রিককে আমি দেখলাম। তাকে পাতাল ভৈরবী ছবির মতন ভয়ঙ্কর দেখাচ্ছিল। তার চোখ দুটো বাঘের চোখের মতন টিমটিম করছিল। মন্ত্রের পর মন্ত্র পড়তেই চলে যাচ্ছিল। হাতের ডিম বাতাসে উড়ে গেল। ফু দিতেই আমি ভয় পেয়ে গেলাম। শাশুমা আমার বলার আগেই ও সব কিছু বলে ফেললো। আমি তো খুবই ভয় পেয়ে গেলাম। কাল এসে আমাদের বাড়ি থেকে ভূতকে তাড়িয়ে দেবে মোহন। আমার সঙ্গে ছেনিমেনি করার নাগিন এখানে বাস করছে। নাগমণিকে আমি বশীভূত করার এটাই সুবর্ণ সুযোগ। ওম হ্রিম ক্লিম। তোমাদের ঘরে প্রবেশ করেছে সে সাধারণ মেয়ে নয়। পার্বতী, এই ঢঙ্গিটাকে আমার বাড়িতে কেন এসেছে? এরকম বলো না, ও সাধারণ মানুষ নয়। ভূত পেত পিচাস তাড়ানোর মন্ত্র জানে। তোমরা এই বাড়িতে থাকতে অন্য বোধ কি করে বাড়িতে আসতে পারে? মন্দিরে এসব লোকের আসা উচিত নয়। বাবা, ওকে তাড়িয়ে দাও। বাবা বলে দিয়েছে না, বেরিয়ে পড়। এই, তোর চেঁচামেচিতে আমি ভয় পাবো না, বেরিয়ে যা। বাবা, আপনি জানেন না শাশুমা,
জামাইবাবু উনি সাধারণ লোক নন, উনি একজন তান্ত্রিক। তান্ত্রিক হোক আর মান্ত্রিক, এই এখান থেকে বেরিয়ে পড়। বাবা নিশ্চয়ই কোনো গন্ডগোল আছে, চল চল এখান থেকে চল। কি হয়েছে? যাচ্ছিস কেন? কি মাঝ রাতে যাচ্ছিস কোথায়? কোথায় সাপ? কোথায় গেছিস? কোথায়? আমাকে আমাকে সাপ বলছিস? শুয়ে বল আমাকে সাপ বলছিস? শুয়ে বল। কি আবার বলছিস? আবার বলছিস? শুয়ে বল। চুপ করে শুয়ে থাক। স্বামীজি, আমার শ্বশুর এসে সব কাজ নষ্ট করে দিয়েছেন। এসব ভুলে আপনি আবার আসুন। ওই ভূতের জন্য আমরা আর থাকতে পারছি না। তুমি এক অসামান্য মূর্খ। স্বামীজি, ওকে শীঘ্রই তাড়াতে হবে। সে ভূত নয়, তাহলে সে নাগিন নাগেশ্বরী। সে নাগিন? হ্যাঁ, তোমাদের বাড়িতে ঢোকার পরে আমি জানতে পেরেছি। সেটা আমি তোমাদেরকে বলার আগে আমাকে তাড়িয়ে দেওয়া হয়েছে, নতুবা সেই দিনই ওই নাগিন আমার বশীভূত হয়ে যেত। ওই নাগিনকে আমাদের বাড়ি থেকে বের করতে হবে স্বামীজি। আপনার সামনে হাত জোড় করছি স্বামীজি। এই তান্ত্রিক যেটা বলে সেটা অবশ্যই করে দেখায়। ওই নাগিনকে বশীভূত করার জন্য কালকে তোমাদের বাড়িতে আসবো, কিন্তু তোমাদের বাবা ওইখানে থাকতে পারবেন না। বুঝতে পারছি স্বামীজি। এ কি মা, এখনো টেলিগ্রাম কেন আসেনি? আসবে। টেলিগ্রাম 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 কোথা থেকে এলো? কে পাঠালো? আরে রে 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 বাপরে, তুমি কেন এত চিন্তা করছো? খুলে দেখ বাবা। অ্যাক্টিং কেমন করলাম? চুপ কর, দেখ তো কোথা থেকে এসছে। কালীঘাট থেকে মা, গঙ্গারাম। মরে গেছে কি? না মা, কিন্তু অনেক সিরিয়াস। হ্যাঁ, ওনার বাবাকে দেখার ভীষণ ইচ্ছা হচ্ছে, সেই জন্য ওনার ওয়াইফ টেলিগ্রাম পাঠিয়েছেন। শুনছো? গঙ্গারামের শরীর খুব খারাপ, আমাদের বিয়েতে অনেক সাহায্য করেছে। ও তোমার সঙ্গে একবার দেখা করতে চায়, তুমি একবার গিয়ে ওর সঙ্গে দেখা করে এসো না। সত্যি উনি আমাদেরকে অনেক সময় করে। আমরা দুজন যাই, তাড়াতাড়ি এসো। আমার পেটে ভীষণ ব্যথা, হ্যাঁ। আর আর এত দূর আমি যেতে পারবো না। তুমি একাই যাও না, আমি যেতে পারবো না। কোনো ব্যাপার নয় বাবা, আমি আপনার সঙ্গে আসছি। ঠিক আছে, এসো। অ্যাক্টিং কেমন হলো? চুপ কর না।
স্বামীজি, তোমার কথা অনুযায়ী সবাইকে পাঠিয়ে দিয়েছি, এবার তুমি তোমার কাজ। ভালোই করেছো। তোমরা সবাই বাহিরে অপেক্ষা করো। কেন স্বামীজি? এই, যা বলছি তাই করো। আমার পুজো শেষ না হলে ভেতরে আসবেন না। যদি কেউ আমার পূজায় ব্যাঘাত ঘটায় তাহলে তোমরা সবাই মরে যাবে। যাও।
ওই মিথ্যা টেলিগ্রাম কে পাঠিয়েছিল? মিথ্যা টেলিগ্রাম আমি কিচ্ছু জানি না। কি ব্যাপার, তোমরা সবাই ভয়ভীত হয়ে বাইরে দাঁড়িয়ে আছো? হ্যাঁ কিচ্ছু না, এমনি হাওয়া খাচ্ছি বাবা বাইরে। ভেতর থেকে কি শব্দ আসছে? কিসের শব্দ? আমি তো কিছু শুনতে পাচ্ছি না। বাবা হুম, বাবা সরো। এই, কি রে ঢঙ্গি, আবার এখানে আসার সাহস করেছিস? যদি তোকে আর গ্রামে দেখি তাহলে প্রাণে মেরে দেবো। যা, বেরিয়ে যা। এসো। হুঁ। নাগেশ্বরীর ভক্তির উপর বিশ্বাস না করে তার উপর অত্যাচার করছো। তোমাদের ভালো হবে না, নিশ্চয়ই ভুগবে। ওম হ্রিম ক্লিম ওম হ্রিম ক্লিম ওম হ্রিম কালিঙ্গায় নমঃ কালিঙ্গায় নমঃ কালিঙ্গায় নমঃ। এখন পর্যন্ত তোর দরকার ছিল না আমার অপমান করে, শেষ সময়ে আমার কাজে বাধা দিয়ে। যদি এই নাগমণি না পাই তাহলে ব্যর্থ হব। ওই নাগিনের বিনাশ অতি আবশ্যক। যাও, তাকে শেষ করে দাও। যাও কালিঙ্কা, যাও।
মহর্ষিদের নাম কামানোই যথেষ্ট নয়, বুদ্ধিমান হওয়ারও দরকার আছে। গুরুর উপদেশ নিয়ে সর্বশক্তি প্রদান করে যে গুরুজনরা, তাদের প্রতি তোমার দেওয়া গুরুদক্ষিণা কি এটাই? নাগমণি পাওয়ার দুরাশায় তোমার চোখে পর্দা দিয়ে তুমি তোমার বিবেক বিবেচনাকে শেষ করে ফেলেছো। মানুষের জীবন নিয়ে ছিনিমিনি খেলা করছিস তুই। মানুষ নয়, তুই রাক্ষস। সত্যি বলছিস? আজ পর্যন্ত যেটা আমি চেয়েছি সেটা আমি পেয়েছি। আমি তোর নাগমণি চাই। যে শিব বরদান দিয়েছেন, ওই শিবের মাথায় হাত রেখে ধ্বংস করার চেষ্টাকারী ওই ভস্মাসুর রাক্ষসের মতো নীচ তুই। মানব কল্যাণের জন্য মহারিষিরা যে পরশমণি ব্যবহার করেন, সেই নাগমণিকে তুই নিজের স্বার্থের জন্য ভস্ম করে আমাদের নাগ জাতের অপমান করবি না। আমি দেখবো তুই কি করতে পারিস। আমার শক্তি দিয়ে বশীভূত করে নেব। সেটা পাওয়ার জন্য যা কিছু করতে পারি। তোমাদের নাগ জাতে সর্বনাশ করে দেব। পাগল তান্ত্রিক! নাগ শক্তি আর নাগ মহিমাকে তুই ভালো করে জানিস। বিশ্ববাসীর জন্য প্রাণ উৎসর্গ করে নাগ জাতি। তোর মতো রাক্ষসকে ধ্বংস করার জন্য পরমেশ্বর আমাদের গলায় বৃষ সৃষ্টি করেছে। স্বার্থ আর দুষ্ট রাস্তায় যখন তুই প্রথম পা রেখেছিস, তখন থেকেই তুই আমাদের শত্রু হয়ে গেছিস। তোর সর্বনাশ অবশ্যই হবে। এটা অসম্ভব। আমি আসছে শিবরাত্রিতে গরুড় শক্তির নির্মাণ করব। তোকে দাসী বানিয়ে নাগমণি আমি বশীভূত করব। তোকে বিনাশ করে ওই নাগমণি দ্বারা আমার দীর্ঘায়ু হবে। এরকম কোনোদিন হবে না। আমি মানুষ, স্বার্থপর হওয়া স্বাভাবিক। তুমিও তো নাগেশ্বরীর রূপ ধারণ করে ওই ঘরে প্রবেশ করেছো। এটা কি স্বার্থতা নয়? ওটা স্বার্থ নয়, এটা হলো ভক্তের বিশ্বাস। যে তাকে আত্মহত্যা করতে বাধ্য করেছিল, তাকে ধ্বংস করার জন্য আমি ওই বাড়িতে গেছিলাম। ওই পরিবারকে বোঝানোর জন্য আমি ওই ঘরে প্রবেশ করেছিলাম। তুই নিজের স্বার্থ ছেড়ে, নিজের দুষ্ট বৃদ্ধি ছেড়ে সত্যি পথে চল, না হলে তোর মৃত্যু নিশ্চিন্ত মনে রাখবি। ভগবানের আশীর্বাদে এবছর গ্রামে ফসল ভালোই হয়েছে। খুশির খবর। প্রত্যেক বছরের মতো এবছরও শিবরাত্রি আমরা ধুমধামেই করব। শঙ্কর, সব কিছু তোমাকেই করতে হবে। নমস্কার মালিক, আমি আসছি। ঠিক আছে, এসো। এই শিবরাত্রি নাগেশ্বরীর শেষ শিবরাত্রি হবে। সূর্যোদয় হতেই অষ্টদিক গরুড়ের নির্মাণ হবে। সে তোমার নাগেশ্বরীকে মেরে রক্তপান করবে। নাগমণি আমার বশীভূত হবে। शिव काली, भीम काली, चंडी, महाकाली, ओम काली, माँ काली, तोड़ कृपा माता। शिव काली, भीम काली, चंडी, महाकाली, ओम काली, माँ काली, तोड़ कृपा माता। সর্বষ্ট সিদ্ধির শক্তি দে মাতে, নাম যাতে তুই মৃত্যু দে মাতে। কোটি নাগেশ্বরীকে বশ করে তুই পূরণ ইচ্ছা আজ আমার করে দে। शिव काली, भीम काली, चंडी, महाकाली, ओम काली, माँ काली, तोड़ कृपा माता। ओंकार पाकार शीशार महेशी, काशीपुराधीशी কৈলাসবাসী। ओंकार पाकार शीशार महेशी, काशीपुराधीशी কৈলাসবাসী। শিবরাতে রাজ হলো পাবনের বেলা, শিবরাতে রাজ হলো পাবনের বেলা। আমি তোকে অর্পণ করি পুষ্পমালা, কষ্টেরই রক্ষক তুই সেই জানি আমরা। ওঙ্কার পাকার শেষার মহেশী, কাশীপুরাধীশী কৈলাসবাসী। তারক তুই রূপ অঞ্জনী, তুই সর্বরূপী যে চণ্ডেশ্বরী। পাতাল ভূতাল সমস্তানে তুই কালে, তুই রক্ত হানি যে কালেশ্বরী। গলিয়ে গোলাই যে তুই এই সর্পমালা, ভাঙ তুই খাস
কাছে ধাতুরা করিয়ে গোলাই যে তুই এই সর্পমালা ভাঙ তুই খাসে ধাতুরা নটরাজ ভেষ তাণ্ডব তুই করে থাকিস নটরাজ ভেষ তাণ্ডব তুই করে থাকিস ভক্তেরই তুই সারা দুঃখ দূর করে শিবকালী ভীমকালী চণ্ডী মহাকালী কঙ্কালী মা কালী দুর্গা মাতা এই ভূমি মণ্ডলে যে দিশায় তুই আছিস যেভাবে হোক তুই এইখানে আয় গাইছি যে আমি এই আরতি তোরে এই বেদি মন্ত্র শুনে তুই আমার এই যজ্ঞ থেকে হয়ে যে মুক্ত তুই বসে কর ভস্ম কর যাও রে যা ভীম ভীম ভক্তমার কণ্ঠের তুই প্রাণের রক্ষা কর ভক্তমার কণ্ঠের তুই প্রাণের রক্ষা কর মৃত্যুঞ্জয় তুই আর তুই নাগেন্দ্র হার শিবকালী ভীমকালী চণ্ডী মহাকালী কঙ্কালী মা কালী দুর্গা মাতা নাগ মন্ত্রে তুই রক্ত আজ নে তুই নিজ শক্তি দিয়ে তাকে আজ বসে কর এই মন্ত্র শক্তিকে আর তুই শোভন কর এই ভক্তি দেখে তুই এইখানে এসে পর নির্ভর তুই হয়ে আয় ক্রোধিত তুই হয়ে আর এই যজ্ঞের ভক্তিতে এই মন্ত্রোচ্চারণে আজ আসতে হবে তোকে এই বলি স্বীকার কর করু তুই আমার সামনে আয় আকর্ষা আকর্ষা আমি সমর্পিত করি তোকে দিকবন্ধন নিকবন্ধন
কি হয়েছে দাদা? দাদা কি কষ্ট তো হয়েছে? হয়েছে। গৌরীর মৃত্যুর জন্য আমি দায়ী। কি হয়েছে? আমার কাম উত্তেজনা থেকে রক্ষা পাওয়ার জন্য নিজে আত্মহত্যা করেছে। মোহন, আমি আমার স্ত্রীকে হত্যা করে সবচেয়ে বড় পাপ করেছি। আমাদের ঘরে যে আছে সে নাগেশ্বরীর রূপে নাগদেবী ছাড়া আর কেউ নয়। ওইখানে দেখো দেবী মা, আমাকে ক্ষমা করে দাও মা। মোহন, বাবা দেখো না মোহনের কি হয়েছে।